নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। সংগৃহীত একটি কাহিনী শোনাই, বিশ্বাসী শেষ জন্ম। মুক্তি মানে জন্ম মৃত্যুর ক্রমাগত ঘূর্ণায়মান চক্র থেকে চিরদিনের জন্য অব্যাহতি। মুক্তিতেই হয় শেষ জন্ম, তাই শেষ জন্মটা খুবই রহস্যময়। স্বামী শুদ্ধানন্দের স্মৃতিকথাতে রয়েছে, একদিন সকালে এক ছোকরা এসে বলছে, স্বামীজি, আপনি তো দেশ বিদেশে নতুন এক ধর্ম প্রচার করে এলেন। স্বামীজি বললেন, নতুন ধর্ম বলতে কি বোঝাও তুমি? সে বলছে, আপনি তো গঙ্গা স্নানে মুক্তি বললেন। স্বামীজি হেসে বলছেন, আমি তো রোজই গঙ্গা স্নান করি, যেদিন সম্ভব না হয়, কিন্তু গঙ্গা জল মাথায় দিই, মুখে দিই, তাই বলে মুক্তি হয়ে গেল? একটু পরে আর এক ব্রাহ্মণ এসে স্বামীজিকে বলছেন, আপনি তো আমাদের সনাতন হিন্দু ধর্ম সারা পৃথিবীতে প্রচার করে এলেন। ধন্য আপনি স্বামীজি। স্বামীজি বলছেন, সনাতন হিন্দু ধর্ম বলতে আপনি কি বোঝেন? এই কাশিতে মরলে মুক্তি লাভ হয়, এটা তো আপনি মানেন? স্বামীজি বলছেন, না, জ্ঞান বিনা কোনো মুক্তি লাভ হয় না। জ্ঞান হলে সে যেখানেই মরুক তার মুক্তি হবেই। কাজেই আমি সর্বদা জ্ঞানের চর্চা করি, আপনাদেরকেও জ্ঞানের চর্চা করতে হবে। এই দুই কথার মধ্যে দুজনেই চুপ করে দাঁড়িয়ে রইল। এইবারে স্বামীজিকে তারা প্রশ্ন করলেন, বলুন তাহলে কিসে মুক্তি হয়? স্বামীজি গম্ভীরভাবে বললেন, গুরু সেবায়। স্বামী প্রেমানন্দ একবার কথা প্রসঙ্গে বলেন, মাকে ঠাকুর একদিন বলেছিলেন, যদি কিছু মানত করতে হয় তবে এইখানে ঠাকুরের নিজ শরীর দেখাইয়া মানত করিলেই সব হবে। শুধু চাই বিশ্বাস। বিশ্বাসী মানুষের শেষ জন্মের লক্ষণ। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।